হন অনেক সুন্দর লাগে, অনেকে তো বেশি পছন্দ করে নাই, করে না। মানে পছন্দ করে না। তো এমনি কি বিয়ে হয়েছে আপনার? না, হয়নি। আচ্ছা, তো কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি কেউ সহযোগিতা চান কোনটা? বিয়ে করার ইচ্ছা আর সহযোগিতা করার ইচ্ছা আছে। আচ্ছা, তো বিয়ে করার ইচ্ছা। তো কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন? বললামই তো যে মনে হোক, সে শুধু আমার ভালো মন্দ বুঝতে পারবে, ই করতে পারবে, এমন একটা মানুষ চাই। আচ্ছা, সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, সামনে এক বোন দাঁড়িয়ে আছে, এক গ্রামে এসেছি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম। সামনে বোনের জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি আচ্ছা, ভালো? জি আলহামদুলিল্লাহ। কী নাম বোন আপনার? মাহি। মাহি, কত সুন্দর। তো মাহি বোন, আপনি কোন গ্রামে থাকেন? করিয়া। ফরিদ করিয়া। খড়িয়া। আচ্ছা, তো বোন আপনি এই গ্রামে বসবাস করেন না? হুম। আচ্ছা, তো এই যে আপনি আমাদের প্রতিবেদনে এসেছেন কী কারণে একটু বলবেন? আমি প্রতিবেদনে আসতাম, অনেক কষ্টের পরে আইসি। আমার বাবা বিয়ে আর একটা বিয়ে করে চলে গেছে, মায়ের কাছে থাকে, আমরা এক ভাই এক বোন, অনেক কষ্টে আছি। আমি 5 পর্যন্ত পড়ালেখা করছিলাম, এখন টাকার জন্য আর পড়ালেখা করতে পারিনি। ছোটো ভাইটারা মাদ্রাসায় দিছি, এখন আমি নিজে তো ভালো মতন ইনকাম করতে পারি না, ভালো মতন পড়ার খরচাও দিতে পারি না, মানুষের বাড়ি সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা আচ্ছা, তো বোন আপনি দেখতে তো অনেক লম্বা সুন্দর স্মার্ট। তো আমাদের প্রতিবেদনে এসেছেন কি সহযোগিতা জন্য এসেছেন না বিয়ে শাদী করার জন্য এসেছেন? সহজে নিয়েও আইসি, বিয়ে ভালো সেরকম যদি ভালো মনের মানুষ পাইতে বিয়ে বসতো, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, তো মানে বিয়ে বসার ইচ্ছা নাকি? হুম। আচ্ছা, তো বোন কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন? যে মনে হোক, তো ডাল ভাত খাই থাকতে পারলেও ভালো, যদি আমার পছন্দ করে, কালো বিলে হেলা না করে, এমন একটা মানুষ যে খারাপ ভালো সব বুঝবে, দেখবে শুনবে, এরকম একটা মানুষ চাই। আচ্ছা, তো আপনি দেখতে তো অনেক সুন্দর, আপনি কালো বলে কি বলেন? তো বর্তমান মানে গ্রামের ভিতরে কোনো বিয়ের প্রস্তাব আসে না আপনার? হ্যাঁ, অনেকে আইছে কিন্তু যৌতুকের জন্য তো দিতে পারি না, অনেক অনেক যৌতুক চায়। আমরা তো অত বেশি বড় লোক না যে যৌতুক দিয়ে বিয়ে বসতে পারবো। আচ্ছা, কি কি যৌতুক চাই আপনার কাছে? চাইছে অনেক কিছু, সোনা দানা টাকা পয়সা। এখন বাপই না, বাপ আর একটা বিয়ে করে চলে গেছে, এখন মায়ের কাছে থাকি, মাটা অসুস্থ, নিজে সেলাই মেশিনের কাজ করে অল্প কিছু টাকা পাই, ওই দিয়ে সংসার চালে। এইরকম হইলে তো কেমন যৌতুক দিয়ে বিয়ে বসবে? এমন একটা মানুষ পেলে তো যৌতুক নেবে না, কিছু নেবে না, ভালোবাসে তো তুই বিয়ে করছে, এরকম একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা যে সে টাকা পয়সা দেখবে না, মন দেখে বিয়ে করে। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন ভালো একটা মনের মানুষ। তো ছোট থেকে এত বড় হয়েছেন, কি কি কষ্ট নিয়ে বড় হয়েছেন? অনেক কষ্ট পাইছি ছোটকালে। 3 পর্যন্ত পড়ছিলাম, ভালোই পড়ালেখার পরে হচ্ছে আমার বাবা আর একটা বিয়ে করে চলে গেছে। আমি 5 পর্যন্ত পড়ছি, পরে এখন আর টাকার জন্য আর পড়ালেখা করতে পারি না। ছোটো ভাই দ্বারা মাদ্রাসায় দিচ্ছি, টাকার জন্যই করতে পারি না। সেলাই মেশিনের কাজ বেশি পারে না, অল্প অল্প শিখতেছি, 300-400 যা পাই ওই দিয়ে এখন সংসার চলে কোনো রকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট ভাইয়ের বয়স কত? 8 বছর। আপনার কি দুই ভাই বোন? হুম। আচ্ছা, তো ছোট ভাইকে নিয়ে কী স্বপ্ন আপনার? আমার অনেক স্বপ্ন আছে, আমার ছোটো ভাইয়ের পড়ালেখা করে অনেক বড় মানুষ করবো। আমি তো নিজে আর পারলাম না টাকা পয়সার জন্য, মানে আমি নিজে মানুষের বাইরে কাজে লেগে রয়েছি। মানে অনেক একটা আশা আছে আমার ভাইটারে যদি পড়ালেখা করে অনেক বড়ই করতে পারে, তো এটাই আমার আশা। আচ্ছা আচ্ছা, তো ভাইকে নিয়ে অনেক স্বপ্ন না? হুম। আচ্ছা আচ্ছা, তো আপনি তো মানে এমনি আরবি পড়া জানেন নাকি? পড়ছি, কোরআন শরীফে পড়ছি। আচ্ছা, তো এমনি কি এই যে নামাজ রোজা পারি। হয় নাকি? সবই পারি। আচ্ছা আচ্ছা, ভালো। তো তো বর্তমান কি কাজ করেন আপনি? সেলাই মেশিনের কাজ করি মানুষের বাড়িতে। আচ্ছা, তো সেলাই মেশিন মানে এ থেকে জেড পর্যন্ত সব কিছু বানাতে পারেন? না, এখনো বেশি কিছু পারি না, থ্রি পিস সেলাইতে পারি, ব্লাউজ সেলাইতে পারি, এখন অল্প কিছু আর কি শিখছি। আচ্ছা আচ্ছা, তো কত ইনকাম হয় আপনার? প্রতিদিন 300-400-500 যা পাই, এই দিয়ে সংসার কোনো রকম চলে, আবার ঘর ভাড়া দেওয়া লাগে। আচ্ছা, 300-400-500 টাকা। আচ্ছা, তো এই টাকা দিয়ে মানে প্রতিদিন ঘর ভাড়া কত দেন আবার? ঘর ভাড়া প্রতি মাসে 2,000 টাকা। 2000 টাকা দেন। আচ্ছা, তো কারেন্ট বিল? কারেন্ট বিল কমই হতো, 300-400 এরকম। এটা কি এক্সট্রা দেন নাকি ঘরের সাথেই? ঘরের সাথে। আচ্ছা আচ্ছা, তো ঘরের পরিবেশও তো সেই রকমই, ঠিক না? আচ্ছা আচ্ছা, তো এই যে আপনাদের গ্রামে কোনো জায়গা সম্পত্তি নেই? না, ছিল, ওরা তো বাবা আর একটা বিয়ে করে চলে গেছে, সব মারা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো বর্তমানে এই যে আপনার বয়স? আমগো রাস্তায় নামি গেছে, আমগো জায়গা জমি ছিল সব রাস্তায় নামি গেছে, সব মারালে সব দখল করে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্তমান আপনার বয়স কত হবে? 18 বছর। 18 বছর। তো এই 18 বছর কোনো প্রেম ভালোবাসা অথবা কেউ আপনাকে প্রপোজ করে নাই? করছে অনেকেই, করলে কি হবে, সে তো ভালো মন নিয়ে করে নাই, অনেক বাজে মন নিয়েই করছে, এর জন্য কার সাথে বেশি রিলেশন করি না। কাজ কাম করি, বাসায় বসে থাকি, ভাইডার মাডার দেখাশোনা করি, এই
একটা কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মন নিয়ত ভালো নিয়ত নিয়ে করে নেই। না। আচ্ছা, তো বর্তমানে বিয়ের প্রস্তাব আইছিল অনেকে, কিন্তু যৌতুক চায় বেশি, এর জন্য করতে পারি না। আচ্ছা, তো বর্তমানে কেমন মানুষ আপনি বিয়ে করতে চাচ্ছেন? যেমন সে বললাম তো, সে যেমনই হোক, যে টাকা পয়সা খুঁজবে না, ভালো মন চেহারা দেখবে না, ভালো মন পাইলে এমন একটা মানুষ। মানে মানে ইয়াং এর ভিতরে নাকি বয়স্ক ভিতরে করতে চাচ্ছেন? বয়স্ক হইলে কি, ভালো মনের মানুষ হইলে হয়। তো এই যে আপনার 18 বছর বয়স, যদি 90 বছরের একটা পুরুষ পান তাহলে কি হবে বলেন? এখন পাইলে যদি সে যদি ভালো মতন রাখতে পারে তাহলে কোনো সমস্যা নেই। তো আপনাকে রাখতে পারবো তিনি? না, হ্যাঁ, না। তাহলে আপনি যে বলেন যে এখন কি করবো, ভালো প্রস্তাবটা আসে না বেশি, এর জন্য টাকার জন্য তো ভালো প্রস্তাব দিতে পারি না। আচ্ছা আচ্ছা, তো মানে আর্থিক অবস্থা খারাপ দেখে মানে 90 বছরের মানুষ হলো আপনি মেনে নেবেন না? আচ্ছা আচ্ছা, তো মানে অনেক কষ্ট নিয়ে বলতেছেন, কারণ অনেক একটি কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি। আচ্ছা আচ্ছা, একটি মেয়ে কখনো তার হাজবেন্ডটা সুন্দর হোক, পরিপূর্ণ হোক সবাই চায়, কিন্তু তারপরেও যদি আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে ফ্যামিলিগত দেখে তিনি সব বহন করে নেয়, কারণ প্রতি ফ্যামিলির জন্য আজ তিনি এসেছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তাহলে তাকে ফোন দিবেন, তার বয়স 70-80 যেমনই হোক, দুবেলা ডাল ভাত খেতে পারলেই হবে। আচ্ছা, তো আর কি বলতে পারেন? নামাজ পড়েন 5 ওয়াক্ত? হ্যাঁ, পরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো বর্তমান যদি কোনো ভাই আপনাকে মন দেয় অথবা আপনার বাসায় আসতে চায় তাহলে কি আসবে? আসতে পারবে? হ্যাঁ, পারবো। কোনো সমস্যা নেই। না। আচ্ছা, তো যদি ভালো মন নিয়ে আসে, যাতে কোনো বাজে মন না থাকে, ভালোবাসবে সেরকম মতো মানুষ। আচ্ছা, ভালোবাসতে হবে না? আচ্ছা, তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার কি মুখস্থ? না। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, তার মনে অনেক কষ্ট। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন, আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন। আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপুর নাম্বার দিয়ে দেবো, সরাসরি আপুকে ফোন দিবেন। তিনি অনেক অসহায় হয়ে আমাদের মাঝে এসেছে, তার ফ্যামিলি আসলেই গরিব। যদি ভালো লাগে সরাসরি ফোন দিয়ে জানবেন। আচ্ছা, তো জেনে শুনে তারপর বিয়ে করবেন। আচ্ছা, তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন। নাম্বারটা হলো 01-988 01-988 22 22 577 577 9। 9। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে দিয়েছি 01-988 988 22 22 577 9। 577 9। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শক উদ্দেশ্যে চলে গেছে। যদি এমন পুরুষ আসে আপনার জীবনে যে আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যায়, সেরকম হইলে যাবো, মানে সেরকম হলেও চলে যাবেন। এমনি কি গান জানেন নাকি আপনি? না। তো অভিনয় জানেন? তো নায়িকা হওয়ার ইচ্ছা আছে নাকি? না, তো গায়িকা হওয়ার ইচ্ছা আছে নাকি? কিছু ইচ্ছা তো নেই। কি হওয়ার, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে নাকি? ছিল, এখন থাকলে কি হইবে, এখন তো পারবো না, সেরকম তোই নাই। আচ্ছা হইলো আচ্ছা, তো অনেক আসে, এখন টাকার জন্য তার হইলো না কোনো আশাই। মানে সব আশা ভেঙে গেল, হ্যাঁ। আশা পূরণ হলো না। এই আশা পূরণ করার একজন বিশ্বাসী মানুষ প্রয়োজন। হ্যাঁ। তো আর কি বলতে চাচ্ছেন? আপনার হয়তো সব কিছু আমি বলে দিলাম, তো বাকিটা আপনি বলেন। আর কিছু বলার নাই, সে এখন একটা কথাই বলবো, যে প্রবাসী ভাইরা যেমনই হোক, যেই জায়গা থেকে হোক, ভালো মনে আমার সাথে কথা বলে, কোনো বাজে কথা যাতে না বলে, সেরকম হলেই। আচ্ছা, তো বোন আপনার আশা পূরণ হোক। আর কিছু বলবেন? না। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপু জীবনের গল্প শুনলেন, যদি আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।